পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে। প্রিয় পেকুয়াবাসী, বহু কাঙ্ক্ষিত গত 2 মাস ধরে চলমান পেকুয়া উপজেলা ফুটবল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলা আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই ফাইনাল খেলায় উপস্থিত থেকে পেকুয়াবাসীকে ধন্য করেছেন, আমাদেরকে ধন্য করেছেন চন্দনের সাতকানি আসনের বারবার নির্বাচিত চেয়ারম্যান এমপি চন্দ্রাজ বাজারের মাটি ও মানুষের প্রিয় নেতা, রাজনীতির অগ্রদূত, প্রাণপ্রিয় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব নজরুল ইসলাম মহোদয়, এমপি মহোদয় উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন যে আপনারা গত জানুয়ারিতে 7ই জানুয়ারি চকরিয়া পেকুয়ার মানুষ ব্যালটের মাধ্যমে ভোট ব্যালটের মাধ্যমে পরিবর্তন করে শান্তির নিরাপদ শান্তির জন্য যেই ঠিকানার আশ্রয় নিয়েছিলেন, সে আমার প্রিয় নেতা বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি চকরিয়া পেকুয়া মানুষের প্রিয় নেতা জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেব উপস্থিত থেকে আছেন, যিনি এখন দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন, যিনি আমার অভিযোগ তুল্য, যার অনেক শ্রম দূরদর্শিতা টাকা আমার জন্য জীবনে ব্যয় করেছেন। সেটা আমি প্রকাশ করতে চাই না, সেটা ব্যক্তিগতভাবে আমি জানি যে সারা বাংলাদেশের সাথী সংগঠন সাবেক সাংগঠনিক সম্পাদক ডক্টর আহমদ মিজানুর রহমান উপস্থিত পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিশেষ করে আমার কলেজ জীবনের প্রিয় বন্ধু, আমার বাল্য জীবনের বন্ধু, আমার আত্মা এক অভিন্ন কেউসিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব ওসমান আলী থেকে শুরু করে যারা এখানে মঞ্চ উপস্থিত আছেন দল বল নির্বিশেষে, বিশেষ করে আমার এই পেকুয়ার প্রাণবাসী প্রিয়বাসী আপনারা যারা আজকে খেলা দেখার জন্য এসেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, বক্তব্য আমি দেব না, মাননীয় এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। প্রিয় পেকুয়াবাসী, আপনারা জানেন, আপনারা যখন 2019 সালে আমাকে নির্বাচিত করেছিলেন, অনেক প্রতিকূলতার অবস্থার মধ্যেও ঝড় তুফান উপেক্ষা করে সেই দিন আপনারা সব বাধা অতিক্রম করে আমাকে ভোট দিয়ে আপনাদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন, আপনাদের গোলাম হিসেবে নির্বাচিত করেছিলেন। নির্বাচিত হওয়ার পরে আমার উপরে যে ঝড় তুফান গিয়েছে সেটা আপনারা অবগত আছেন। আমার শপথ নেওয়ার 4 দিনের মাথায় আমি জেলে গেছিলাম। আপনারা জানেন অনেক জটিলতার মাধ্যমে সাবেক এমপি জাফর সাহেব বারবার মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠিয়েছেন। আপনাদের যে আদর্শ ছিল, আপনাদের যে আস্থা ছিল, আপনাদের যে উন্নয়নের বিশ্বাস ছিল, আমি ব্যক্তিগত মনে করি সে উন্নয়ন আমি করতে পারি নাই। কারণ আমার সময়কালীন 2 বছর মহামারী করোনাকালীন চলে গেছে। সেই কারণে বিশ্ব মহামারীর কারণে লক্ষ লক্ষ লোক মারা গেছে, সেটাও আপনারা অবগত আছেন। প্রিয়বাসী পেকুয়াবাসী, আমি যখন আপনারা দায়িত্ব দিয়েছিলেন, আমি কোনোদিন বৈষম্য করি নাই, বিভাজন করি নাই। আমি যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনারা যেন 2006 সাল থেকে 2015 সাল পর্যন্ত পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। 2015 সাল থেকে আদ্যবাদী পর্যন্ত সভাপতির দায়িত্ব হিসেবে রত আছি। আমি পেকুয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলাম সাদুকুর রহমান চৌধুরীর কমিটিতে। আমি ছাত্রলীগের এই উপজেলার সাধারণ সম্পাদক ছিলাম, আপনারা জানেন। তাই আপনাদেরকে বলবো, কথা বাড়াবো না, প্রধান অতিথি বিষয়ে বক্তব্য রাখবেন। আমি আর সে আওয়ামী লীগের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে আমি সে আদর্শকে ধারণ করি, লালন করি, পালন করি, কিন্তু আমি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। আমার কাছে যখন আওয়ামী লীগের ভাইরা গেছেন, আমি তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে যখন বিএনপির ভাইরা গেছেন, আমি তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে যখন জামাতের ভাইরা গেছেন,
আমি তাদেরকেও সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এত অঞ্চলের সমাজের যারা অর্থবান বিত্তবান যারা আলম সমাজ আছেন, আপনারা গিয়েছেন, আপনাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। আপনারা জানেন গত 5 বছর আমার উপর যে ঝড় তুফান গিয়েছে, আপনারা জানেন। আজকে নতুন করে আজকে আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে গত 5 বছর নির্যাতন নিপীড়ন করেছেন এই এলাকায়, আপনারা সেটা ব্যালটের মাধ্যমে গত জানুয়ারির 7 তারিখ ব্যালটের মাধ্যমে প্রমাণ করেছেন। আপনাদের কাছে আমার আশা, তারপরে আমি মানুষ হিসেবে আমার ভ্রান্তি থাকতে পারে। যদি আমার কর্মজীবনে আমার 5 বছর যে দায়িত্বকালীন সেই দায়িত্বকালীন সময়ে যদি আমি কোনো ধরনের ভুল ত্রুটি করে থাকি, আপনাদের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় ফকিহবাসী, আজকে শুধু নয়, বারবার উপজেলা নির্বাচন বলেন, যেই নির্বাচন বলেন, এবং ফেকুয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন বলেন, ছাত্রলীগের সম্মেলন বলেন, সব সময় যখন একটা আসে তখনই আমার বিরুদ্ধে একটা বিশাল চক্র ষড়যন্ত্র করে। যারাই ষড়যন্ত্র করে এই এলাকাকে দাঙ্গা হাঙ্গামা করে, যারা সেই এলাকাকে হিংসা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করার জন্য বারবার তারা চেষ্টা করে। আমি সেই আদর্শে বিশ্বাস করি না। আমি সেই বিশ্বাস করি একটা যদি এলাকায় উন্নয়ন করতে যাই, সেখানে যদি সমাজের ভাবে বিএনপি জামাত আওয়ামী লীগ সবাই থাকে, অর্থবিত্ত থাকে, সবার সমন্বয়ে যদি সেটা সুনির্দিষ্ট হয়, সংগঠিত হয়, সেটা অবশ্যই এগিয়ে যাবে। তাই কথা বাড়াবো না। আমার প্রাণপ্রিয় ফেকু উপজেলাবাসীকে বলবো, আগামী 20 মে ফেকু উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আমি আল্লাহর কসম নির্বাচন করতাম না, শুধু একটি কারণে, আপনাদের সেই গত 7 জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে যখন এমপি পরিবর্তন হয়েছে, আমি সেই কারণে আমি মনে করি এই এলাকায় পিছিয়ে পড়া, আমার অত্র এলাকা পিছিয়ে পড়া গ্রামগঞ্জ, স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট যেগুলো অবহেলিত বঞ্চিত, আমি বর্তমান এমপি মহোদয়ের সাথে কাজ করেছি। আমি মনে করি এমপি মহোদয় আমার সাথে থাকলে আমি এতটা অঞ্চলের মানুষের সেই বঞ্চিত নিপীড়িত মানুষের যে খাস সে খাস এগিয়ে নিতে পারবো। সেই কারণে বলছি, আপনারা আরেকটিবার আপনারা আমার উপর বিশ্বাস রেখে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার আবেদন, আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা আমাকে আরেকটিবার সুযোগ দিন। আমি সুন্দর একটি আপনাদেরকে উপজেলা উপহার দেব। আমি সুন্দর একটা নিরাপদ একটা উপজেলা উপহার দেব, সন্ত্রাস মুক্ত একটা উপজেলা উপহার দেব। কারো কথা বিভ্রান্ত না হয়ে আপনারা আমার উপর বিশ্বাস রাখেন, আস্থা রাখেন। যদি কেউ বলতে পারে গত 5 বছর দায়িত্ব পালন করতে গিয়ে কারো কাছ থেকে 1 টাকা নিয়েছি, কোনো জায়গায় অন্যায় বা অত্যাচার করেছি, এরপরেও আমি নির্বাচন করব না। শুধু এরা যখন কোনো সম্মেলন আসে, কোনো নির্বাচন আসে, সব সময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লেগে থাকে। আমি আওয়ামী লীগ সময়কালেও 14 বছর আমার বিরুদ্ধে সাবেক এমপি আপনারা সবাই জানেন আমাকে কারাদণ্ড দিয়েছিলেন বিভিন্ন চক্রান্তের মাধ্যমে। আপনাদের দোয়ায়, আপনাদের সমর্থনের কারণে, আপনাদের ভালোবাসার কারণে আমি আপনাদের কাছে ছুটেছি। তাই কথা বলেছি না, খেলা আরম্ভ হবে, প্রধান অতিথি বিশেষ অতিথি কথা বলবেন। আপনাদের কাছে আমার আবারও আবেদন, আপনাদের কাছে নিবেদন, গত 5 বছরে আমার কাজ করতে গিয়ে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মাননীয় প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় প্রধান মেহমানকে ধন্যবাদ জানিয়ে, আমাদের অনুষ্ঠানকে কৃতজ্ঞতা করার জন্য, যে ওনারা অনেক দূর থেকে এগিয়ে এসেছেন, অনেক কাজকর্ম খেলে এখানে এসেছেন। সেই কারণে আমি ফেকু উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার সালাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।